সিমলা মানালি সিরিজের প্রথম পর্বে কালকা থেকে একটা অপূর্ব সুন্দর টয় ট্রেন জার্নি করে আমরা সিমলায় এসে পৌঁছেছিলাম। আর প্রথম দিনের গল্পটা শেষ হয়েছিল সিমলা ম্যালের ঠান্ডা সন্ধ্যায়। আজকের দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব সিমলার কিছু আইকনিক জায়গা, আর তারপর সিমলাকে ধীরে ধীরে পেছনে ফেলে শুরু হবে আসল হিমাচলি রোড জার্নি। পুরনো দিনের ব্রিটিশ আমলের টানেলের ভেতর দিয়ে নদীর পাশে পাশে আমাদের গন্তব্য ভুন্টারের দিকে। এই জার্নি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা যেন পাহাড়ের গভীরে ঢুকে পড়ার গল্প। তাহলে চলো সিমলার সকাল থেকে শুরু করে ভুন্টারের পথের প্রতিটা মুহূর্ত সবটা একসাথে অনুভব করি এই ব্লগে। তোমাদের সাথে থাকছি আমি সুপর্ণা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে 27শে ডিসেম্বর আর আমাদের সিমলা মানালি ট্রিপে ডে 2। কালকে আমরা কালকা থেকে টয় ট্রেন শিবালিক এক্সপ্রেসে করে সিমলা এসে পৌঁছেছিলাম। এখানে সন্ধেবেলা ম্যালে খুব এনজয় করেছি, সিমলা কালীবাড়ি দর্শন করেছি। আজকে এখন কটা বাজে, সকাল 8:30 মতো হবে। আমরা রেডি হয়ে গেছি, আজকে আমরা বেরোবো সিমলা সাইট সিইংয়ে। প্রথমে যাব কুফরি আর ফাগু, এখান থেকে ট্রাভেলারে করে মোটামুটি 20 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। তো সেখানে যা দেখার আছে দেখব। তারপরে আমাদের মেন অ্যাট্রাকশন আজকের ঝাকু টেম্পল। তো দেখা যাক সেটা কিভাবে যাওয়া যায়, গাড়িতে না কেবল কারে, তো আমি ঠিক শিওর না এখনও। ঝাকু টেম্পলটা যাব। তো এইটুকুই আজকে ছোটোখাটোই একদম প্ল্যান আছে। তারপর বাকি সন্ধেটা তো দেখা যাক কী করা যায়। আপাতত ঝটপট যাব, ব্রেকফাস্ট করব আর বেরিয়ে যাব। হোটেল থেকে ভিউটা একবার দেখাই। এই হচ্ছে আজকে সিমলার ভিউ। সুন্দর নীল আকাশ, রোদ উঠেছে হালকা হালকা, আশা করি আরও দিনে উঠবে। এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে দারুণ একটা ভিউ। পাহাড়ে এসে এই ভিউটা চোখের সামনে থাকলে তো আর মন সবসময় ভালো থাকে। সিমলায় আমাদের ঠিকানার নাম হোটেল মেরিডিয়ান। একদম মেন রাস্তার ওপরেই অবস্থিত এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর আর কোজি। তার সঙ্গেই রয়েছে হোটেলের নিজস্ব একটা বিশাল বড় পার্কিং এরিয়া, যেখানে অনেক গাড়ি একসাথে পার্ক করার সুবিধা রয়েছে। ট্যুর অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে যখন রয়েছে ঘোষ স্পেশালের অভিষেক দা, তখন আতিথেয়তার কোনো ত্রুটি থাকতেই পারে না। তাই চমৎকার একটা ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম গন্তব্য কুফরির পথে। সিমলাকে একটু পিছনে ফেলে প্রায় 15 কিলোমিটার পাহাড়ের ওপর উঠে এলে যে জায়গাটা প্রথম হাতছানি দেয় তার নাম কুফরি। প্রায় 8,900 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটা ছবি। বলা হয় কুফরি নামটার জন্ম নেপালি শব্দ কুফর থেকে, যার অর্থ হ্রদ বা জলাধার। একসময় খুব কম মানুষই চিনত জায়গাটাকে, কিন্তু আজ কুফরি মানেই সিমলার কাছাকাছি সবচেয়ে জনপ্রিয় হিল ডেস্টিনেশন। শীতকালে কুফরি পুরোপুরি বরফের চাদরে মুড়ে যায়, আর তখন হয়ে ওঠে স্কি আর স্নো অ্যাক্টিভিটির হটস্পট। সেই স্বর্গীয় সৌন্দর্য দেখার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস হলো আদর্শ সময়। তবে অনেকটা উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য গ্রীষ্মকালেও এখানকার আবহাওয়া থাকে বেশ মনোরম, আর তখন বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের মজা নেওয়া যায়। নেচারের সাথে সাথে যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসো তাদের জন্য এখানে রয়েছে হিমালয়ান নেচার পার্ক, যেখানে বিভিন্ন বিরল প্রাণীদের দেখা পাওয়া যায়। কুফরির অন্যতম আকর্ষণ হলো মাহাসু পিক। ঘোড়ায় চড়ে বা পায়ে হেঁটে সেখানে উঠতে হয়, আর সেখান থেকে পুরো হিমালয়ের বিস্তৃত দৃশ্য চোখে ধরা পড়ে। কুফরির মেন অ্যাক্টিভিটি স্পটের বেশ খানিকটা আগেই ট্রাভেলার আমাদের নামিয়ে দিয়েছে, কারণ বাকি রাস্তাটা পুরোটাই চড়াই আর অফরোডিং। সেখানে বড় গাড়ি যাবে না, তাই পাহাড়ের ওপর পর্যন্ত পৌঁছতে আমাদের ভাড়া করতে হলো জিপসি। এছাড়া ঘোড়ায় যাওয়ারও সুযোগ রয়েছে।
এখানে ঘুরে দেখার জন্য বিভিন্ন দামের বিভিন্ন প্যাকেজ রয়েছে। আমরা মায়েদের জন্য পার হেড 1000 টাকার প্যাকেজ নিয়েছি, যেখানে 2-1টা স্পট ঘুরে দেখার আছে। আর আমাদের জন্য নিয়েছি 1500 টাকা পার হেডের প্যাকেজ, যেখানে স্পট ঘুরে দেখার সঙ্গেও রয়েছে যে কোনো 2টো অ্যাডভেঞ্চার স্পোর্টস করার সুযোগ। কুফরিতে এসে আমরা ট্রাভেলার রেখে জিপসি ভাড়া করে চলে এসেছি অনেকটা উঁচুতে, পুরো অফরোডিং রাস্তা। এই যে সামনে সবাই যাচ্ছে, আর এই হচ্ছে ভিউ। এখানে ঘোড়া করেও আসা যায়, হর্সের বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। তো এখানে কয়েকটা সাইট সিইংয়ের পয়েন্ট রয়েছে আর অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে। তো আমরা তো একটু অ্যাডভেঞ্চার স্পোর্টস কিছু করব ট্রাই, হয়তো মায়েরা একটু সাইট সিইংগুলো করে নিক। আপাতত এদিকে যাচ্ছি। এদিকে কি আছে, আমরা এখন কোন দিকে যাচ্ছি? ভিলেজ ফার্মিং দেখবে। ও, স্টেপ ফার্মিং আছে এখানে, স্টেপ ফার্মিং আছে, অ্যাপেল গার্ডেন আছে। অ্যাপেল গার্ডেন তো আর এখন অ্যাপেল কিছু নেই, ওই যাই হোক গার্ডেন আর কি। আর স্টেপ ফার্মিং রয়েছে, ছোটো একটা ভিলেজ রয়েছে, আর জিপ লাইনিং, বাঞ্জি এরকম অনেকগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে। তো তার মধ্যে কমপ্লিমেন্টারি আমাদের 2টো স্পোর্টস আমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারবো। সেটা আমরা পরে যাচ্ছি, আগে দেখি যে সাইট সিইংয়ের কী কী রয়েছে। ভিউটা এখান থেকে অসাধারণ লাগছে, রোদও আছে, ঠান্ডাও আছে, সব একদম মিলেমিশে। तेरी वो रफ्तार हो, रोके से भी तू ना रुके, हासिल कर ऐसा शिखर, पर्वत की भी नजरें उठे, आशाएं खिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी, आशाएं। অ্যাডভেঞ্চার মানে শুধু রিস্ক না, অ্যাডভেঞ্চার মানে ভয়কে জয় করে আর নিজের সীমা ভেঙে আরও একটু বেশি বাঁচা। জিপলাইনিং আর মাউন্টেন ক্রসিংয়ের অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এখন এসেছি কুফরির নাগমাতা মন্দির দর্শন করার জন্য। এরকম একটা পয়েন্টে এসেছি, এখানে এরকম সামনে ভিউ, আর এখানে প্রচুর দোকানপাট, জিনিসপত্র কেনাকাটা, খাবার দাবার সমস্ত কিছু রয়েছে। আর এই একটু হেঁটে গিয়ে এই উঁচুতে পাহাড়ের ওপরে রয়েছে এখানে একটা মন্দির। তো এখন সেই মন্দিরটার দিকেই যাচ্ছি। আর এখানে ইয়াক রয়েছে, ইয়াকে রাইড করা যায় বা ফটো টটো তোলা যায়। এই যে সামনে সব ইয়াক দাঁড়িয়ে রয়েছে। দুপুর এখন প্রায় 2:30। কুফরি থেকে ফাগর দিকে না গিয়ে আবার ফিরে এলাম সিমলা ম্যাল রোডে। এখানে লিফটের ব্যবস্থা রয়েছে ম্যাল অবধি পৌঁছানোর জন্য। আমাদের পরবর্তী গন্তব্য ঝাকু টেম্পল, তাই সেখানে পৌঁছানোর জন্য আমরা এখন যাচ্ছি রোপওয়ে টিকিট বুকিং কাউন্টারের দিকে। ঝাকু টেম্পলে যাওয়ার জন্য 2 রকম ব্যবস্থা রয়েছে। প্রথমটা হলো গাড়ি, সেক্ষেত্রে নিচ থেকে গাড়ি বুকিং করতে হবে, মন্দির দর্শনের পর সেই গাড়ি আবার ফিরিয়ে নিয়ে আসবে। আর দ্বিতীয় উপায় হলো রোপওয়ে। সকাল 9টা সাড়ে 9টা থেকে রোপওয়ের টিকিট বুকিং শুরু হয়ে যায়, তবে বিকেল 3টে সাড়ে 3টের পর মন্দিরে যাওয়ার রোপওয়ের টিকিট দেওয়া হলেও ফেরার টিকিট আর দেওয়া হয় না। সেক্ষেত্রে ফেরাটা একটু সমস্যার হতে পারে, কারণ গাড়িগুলো নিচ থেকে বুক করে গেলে তবেই ফিরিয়ে আনবে, তাই পায়ে হেঁটে ফেরা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই ঝাকু টেম্পলে যদি কেউ রোপওয়ে করে যেতে চাও, সময়ের দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঝাকু রোপওয়ে সিমলার ম্যাল রোড থেকে শুরু হয়ে সরাসরি পৌঁছে দেয় প্রায় 8050 ফুট উঁচু ঝাকু হিলে, যেটা সিমলার সবচেয়ে উঁচু পয়েন্ট। আর এখানেই দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত হনুমানজির মন্দির। মাত্র 5-6 মিনিটের এই রাইড, কিন্তু
কিন্তু বিশ্বাস করো এই কয়েক মিনিটে ক্যামেরা থামাতেই যেন মন চায় না। রোপওয়ের কেবিনগুলো কিন্তু সম্পূর্ণ এনক্লোজড আর সেফ, একসাথে প্রায় 6 জন যাত্রী বসতে পারেন। If it's the stars and the night sky, I can show you more. Just look up into the sky and pray for something, maybe it's you and I. And that's all I'm saying, give these things some time. We're on a রোপওয়ে থেকে নেমে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথেই রয়েছে ঝাকু টেম্পল, যাকে সিমলার একেবারে আইকন বলা যায়। কথিত আছে রামায়ণের সময় লক্ষ্মণ যখন অচেতন হয়ে পড়েছিলেন তখন সঞ্জীবনী বুটি খুঁজতে গিয়ে হনুমান এই পাহাড়ে কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। সেই স্মৃতিতেই গড়ে ওঠে এই মন্দির। ঝাকু টেম্পলে চলে এসেছি আমরা কেবল কারে করে, অনেকটা পাহাড়ের ওপরে উঁচুতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এইখানে এই রুমটাতে জুতো রাখার জায়গা, জুতো রেখে এই মন্দিরে প্রবেশ করছি। মন্দির প্রাঙ্গণে অনেক দোকানপাট রয়েছে। কেবল কারের অভিজ্ঞতাটা তো একদম অন্যরকম, যদিও ফেরারটা আমরা পাইনি সময়ের অভাবে। ফেরারটা একটু লেট হবে বলে কেবল কারের টিকিটটা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন মন্দিরটা দর্শন করে নিই। মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল আকৃতির এক হনুমান মূর্তি, যার উচ্চতা প্রায় 108 ফুট। মূর্তিটা এতটাই উঁচু যে সিমলার প্রায় যে কোনো প্রান্ত থেকে একে দেখা যায়। বলা হয় এটা বিশ্বের অন্যতম উঁচু হনুমান মূর্তি। এখানে দাঁড়ালে একদিকে যেমন ভক্তির আবেশ, অন্যদিকে চোখ জুড়িয়ে যায় চারপাশের দৃশ্য দেখে। ট্রেকিং প্রিয় মানুষেরা কিন্তু পাহাড়ি রাস্তায় হেঁটেও এই মন্দিরে উঠে আসতে পারেন। তবে খুব অল্প সময়ের মধ্যে মন্দির দর্শনের জন্য আর অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতার জন্য রোপওয়ে জার্নিটাও ট্রাই করা যেতে পারে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ঝাকু টেম্পল বানরের জন্যও বিখ্যাত, তাই হাতের জিনিসপত্র একটু সামলে রাখা প্রয়োজন। বিকেল 5:30টায় মন্দির দর্শন সম্পূর্ণ হলো, কিন্তু রোপওয়েতে ফেরার টিকিট আমাদের কাছে নেই। আর কোনো গাড়িও যেতে রাজি হচ্ছে না, অগত্যা পায়ে হেঁটেই নামতে হবে। যদিও খুব সুন্দরভাবে রাস্তা আর সিঁড়ি দুটোই করা আছে, তবু পথ অত্যন্ত চড়াই হওয়ায় মায়েদের বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে এই পড়ন্ত বিকেলে পাহাড়কে পাশে নিয়ে হোটেলের পথে ফিরে যেতে। ডে 2 কুফরিতে কেমন ঘোরা হলো? ধুলোযুক্ত কুফরি। একটা এক্সপেকটেশন ছিল বিশাল কিছু পাবো না, মানে বুঝেছিলাম, বাট সেরকমই ধুলো খেতে খেতে গেলাম, ধুলো খেতে খেতে এলাম আর কি। আমাদের অ্যাক্টিভিটিগুলো ভালো হলো। আমি ফার্স্ট টাইম অ্যাক্টিভিটি করলাম, আনন্দ পেয়েছি। হ্যাঁ, তোর কাছে এই অ্যাক্টিভিটি কিছু না, যাই হোক এটা বিষয় না, অ্যাডভেঞ্চার স্পোর্টস সবসময় ভালো। মানে কুফরি কিন্তু একটা সিমলার মানে পপুলার ওয়েল নোন সাইট সিইং। যাই হোক, রয়েছি যখন 2 দিন, তখন সেরকম কিছু নেই, ওই আর কি। রাত্রি এখন 10:45। আমাদের ডিনার হয়ে গেছে। হ্যাঁ, আজকে অনেক তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে। 8:30 থেকে 9টার মধ্যে সারাদিন যা খাটাখাটনি গেছে। ঝাকু টেম্পল থেকে আমরা হেঁটে হেঁটে নেমে এসেছি। মানে এত বয়স্ক মানুষদেরকে নিয়ে কিভাবে যে পসিবল হলো আমরা নিজেরাও জানি না। যাই হোক, সবই ভালো মতো মিটে গেছে, সবাই ঠিকঠাক আছে, এটাই অনেক বড় ব্যাপার। আর আজকে ছিল আমাদের ট্রিপের ডে 2। আজকের দিনটা এভাবেই শেষ হলো। কালকে আমরা সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে আমরা যাব কাসল। মানে অ্যাকচুয়ালি কাসলে স্টে করব না, আমরা স্টে করব ভুন্টারে। সেখান থেকে কাসল ভিজিট করব। কালকে একটা দিনই আমরা কাসলে থাকবো। তো কাল সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তাই জন্য আজকের দিনটা এখানেই শেষ করছি। গুড নাইট। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে 28শে ডিসেম্বর 2025, সানডে। আর আমাদের সিমলা মানালি ট্রিপের ডে 3। হ্যাঁ, তোমরা জানো যে আমরা কালকে সিমলাতেই ছিলাম, সারাদিন সিমলার সাইট সিইং করেছি, ঝাকু টেম্পল, কুফরি এগুলো গেছিলাম। তো আজকে আমরা সিমলা থেকে বেরিয়ে যাব হচ্ছে ভুন্টারের উদ্দেশ্যে। ভুন্টারে আমাদের নাইট স্টে আছে, তারপর সেখান থেকে কাসল ভিজিট করব।
সকালবেলা ওয়েদার বেশ সুন্দরই আছে, হালকা হালকা রোদ উঠেছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে আমার পেছনের ভিউ হোটেলের ব্যালকনি থেকে। রেডি হয়ে গেছি সবাই, সকাল 8:30 বাজছে, মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে যাব। সারাটা দিনই জার্নি করে কাটবে, 6-7 ঘন্টা জার্নি আছে। লাঞ্চ হয়তো অন দ্য ওয়েই হবে। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনিটা। হোটেলটা না এরকম ধাপে ধাপে, এই যে এখানে এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে এরকম নিচে নেমে গিয়ে রুম আছে, আর এটা একটা ফ্লোর, পরপর নিচে রুমগুলো আছে। এটা হচ্ছে মাদের রুম। এই যে মারা রেডি হচ্ছে, এটা মাদের রুম। আর এই রুম থেকে বেরিয়েই এরকম সুন্দর ভিউ। আর এইখানে একটা রুম আছে, এটা হচ্ছে বাকি কাকিমাদের রুম। আর এই যে নিচে বললাম, এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নিচে হচ্ছে আমাদের রুম। ছিল সিমলায় আমাদের হোটেল মেরিডিয়ান। 9টা বেজে গেছে, এখন আমরা বেরোতে পারিনি। যাই হোক, এই যে গাড়ি, লাগেজ লোড হচ্ছে, এখানে সবাই দাঁড়িয়ে আছি। সব খাবার দাবারও লোড হচ্ছে, কারণ আজকে তো অন দ্য ওয়েই খাবার দাবার হবে। কাকিমা কেমন ঠান্ডা? ঠান্ডা তো কম, কম, অনেকটা কম। এবার যত যাবে ঠান্ডা বাড়বে। রোদ উঠেছে, কাকিমা রোদে দাঁড়িয়ে আছে। এই হোটেলের এরকম একটা বিশাল পার্কিং আছে, পার্কিংটা খুব সুবিধার, যে কোনো বড় গাড়ি ঠাড়ি এখানে ঢুকে যাবে। রিশু এখানে লাল চশমা পরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এখানে আমাদের রান্নাবান্নাটাও এখানেই হয়েছিল। সব এখন লাগেজ লোড হয়ে গেছে, একটাই গাড়ি। আর একটা বিষয়, সেটা হয়তো মেনশন করা হয়নি, যে এই ট্রিপটা কিন্তু আমাদের মানে নিজস্ব ট্রিপ নয়। আমরা অভিষেক দার সাথেই এসেছি, মানে অভিষেক ঘোষ, যিনি আমাদেরকে স্পিতি ট্রিপে নিয়ে গেছিলেন। তো তার সাথেই আমরা এসেছি। আমি কন্ট্যাক্টস তো অবশ্যই মেনশন করে দেবো। হ্যাপি জার্নি। এই যে সবাইকে দেখা যাচ্ছে। সিমলাকে পিছনে ফেলে আবার পথে বেরিয়ে পড়া। এখন আমরা রওনা দিচ্ছি ভুন্টারের দিকে। সামনে প্রায় 190 কিলোমিটারের রাস্তা, পৌঁছতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। পথ চলতে চলতে একসময় সঙ্গ দেবে সতলেজ নদী, আর তারপরেই আসবে বিয়াস। এই পথ ধরেই আমরা পৌঁছবো কুলু মানালি কাসলের গেটওয়ে ভুন্টার। মানে এখান থেকেই শুরু হতে চলেছে আসল পাহাড়ি অ্যাডভেঞ্চার। 10:40 বাজছে, আমরা একটা 10 মিনিটের ব্রেকে দাঁড়িয়েছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। চারপাশের ভিউটা একবার দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ, সুন্দর রোদ উঠেছে, তার সঙ্গে ঠান্ডা হাওয়াও আছে। এই যে গাড়ি এখানে দাঁড়িয়েছে, সামনেও একটা সুন্দর ভিউ আছে, দেখো। একটা দোকানপাট আছে। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, মেনলি ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছে, আর এখানে অভিষেক দায়ের টিম বসে রোদ পোহাচ্ছে। The lights, your face, your eyes exploding like fireworks in the sky. সব পাহাড় ঘুমিয়ে থাকে না, কিছু পাহাড় জেগে থাকে, শোনে, মনে রাখে। এই হিমালয়ের বুকে নাকি এখনো আটকে আছে ঋষিদের ধ্যানের শব্দ আর দেবতাদের পায়ের ছাপ। শোনা যায় পার্বতী দেবীর জন্ম এই হিমালয়ের কোলে, আর এখানেই নাকি শিব ধ্যান করেছিলেন শত শত বছর। তাই হয়তো এই পাহাড়ের হাওয়া এত শান্ত আর নীরবতা এত গভীর। 10 বাজছে, এই আমরা হাইওয়ে টাচ করে গেছি, হচ্ছে হাইওয়ে। তো তার আগে এখন এখানে লাঞ্চটা সেরে নিলাম। এই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, লাঞ্চ আমাদের আগে থেকে প্রিপেয়ার ছিল, লাঞ্চ হয়ে গেছে সবার। এখন আবার জার্নি শুরু করব। সবাই এখানে একটু দাঁড়িয়ে আছি, এই হচ্ছে ব্যাপার। এখন খুব একটা ঠান্ডা লাগছে না, ওয়েদার বেশ ক্লিয়ার আছে। এই চারপাশের ভিউটাও দেখো, রোদ উঠেছে। যদি কখনো সিমলা থেকে কুলু বা মানালি যাওয়ার পথে হাতে একটু সময় থাকে, তাহলে মান্ডি জেলায় অবস্থিত পান্ডো ড্যামে একবার অবশ্যই দাঁড়ানো উচিত।
ড্যামের একপাশে পাহাড় আর অন্য পাশে শান্ত নীল জল, সব মিলিয়ে এক আলাদা রকমের প্রশান্তি। 1977 সালে তৈরি হওয়া এই ড্যাম আসলে বিয়াস রিভার প্রজেক্টের অংশ। বিয়াস নদীর জল এখান থেকে সুড়ঙ্গের মাধ্যমে পাঠানো হয় দেহার পাওয়ার হাউসে, যেখানে উৎপন্ন হয় জলবিদ্যুৎ। এখন আমরা একটু দাঁড়িয়েছি পান্ডো ড্যামের সামনে, দেখাচ্ছি ভিউটা। এখানে বিয়াস নদীর ওপরে পান্ডো ড্যাম রয়েছে। এই হচ্ছে ভিউটা, এখানে সামনে ড্যাম রয়েছে। ড্যামের ওপরে তো দাঁড়াতে দেয় না, ওখানে ফটোও নেওয়া যায় না। আর এই যে পাহাড়ের ওপরে এইখানে জায়গাটাতে বগলামুখী মায়ের মন্দির আছে, সেখানে রোপওয়ে করে, এই যে আমি দেখাতে পারছি কিনা জানি না, এই যে রোপওয়ে যাচ্ছে, রোপওয়ে করে এই যে এই জায়গাটাতে রোপওয়ে যাচ্ছে, রোপওয়ে করে এই মন্দিরে যাওয়ার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ভিউ। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলো অগাস্ট মাসে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল তাতে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনও রাস্তার ধারে ল্যান্ডস্লাইডের চিহ্ন সব জায়গায় ছড়িয়ে আছে। ড্রাইভার দাদা আমাদের সেগুলোই দেখাচ্ছিলেন। আর রাস্তা মেরামতির কাজও সেই সঙ্গে চলছে, যদিও পুরোপুরি এখনও হয়ে ওঠেনি, অনেকটা কাজই বাকি রয়েছে। আশা করা যাক মানালি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ এবং সুন্দর হয়ে উঠুক। চণ্ডীগড় মানালি হাইওয়েতে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো টানেল রয়েছে। তার মধ্যে কিছু টানেল এবছরে বিয়াস নদীর বন্যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো নতুনভাবে মেরামতির কাজও চলছে। আর এখন যে টানেলটা আমরা ক্রস করছি, এটা ব্রিটিশ আমলে তৈরি। এর ইন্টেরিয়ার ডিজাইনটাও এখনও পুরনো আদলেই রাখা হয়েছে, একটু আলো আধারি, অন্যান্য টানেলের মতো একদমই মডার্নাইজড নয়। তাই এই টানেলটা ক্রস করার সময় বেশ একটা গা ছমছমে ভাব লাগছে। পাহাড় আর নদীর মাঝখানে খুব শান্ত একটা জায়গা ভুন্টার। এখানেই বিয়াস আর পার্বতী নদী দুটো আলাদা পথ হেঁটে এসে একসাথে মিলিত হয়েছে। কুলু বা মানালির মতো আলো ঝলমলে না হলেও ভুন্টারকেই কিন্তু কুলু মানালির গেটওয়ে বলা যেতে পারে। কারণ সিমলার দিক থেকে আসলে মানালি বা কাসল যেখানেই যাও না কেন, এই ভুন্টার দিয়েই যেতে হবে। তাই ভুন্টার কোনো ট্যুরিস্ট স্পট না হয়েও পাহাড়ে ঢোকার আগে একটা শান্ত বিরতির জায়গা। এখানেই আছে ভুন্টার এয়ারপোর্ট, পাহাড়ের কোলে লুকোনো একটা রানওয়ে। পথ চলতে চলতে বুঝতে পারছি এই চলার মাঝের অনুভূতিতেই যেন আসল হিমাচল লুকিয়ে আছে। 5:30 বাজে পৌঁছে গেছি আমরা ভুন্টারে আমাদের হোটেলে। আর এই যে আমার পেছনে পার্বতী নদী সুন্দর বয়ে চলেছে, যদিও নদীর পাড়ে নামার কোনো জায়গা নেই। জাস্ট দেখো ভিউটা, আমাদের হোটেলের একদম সামনে আমাদের হোটেল। আর এই হোটেলের জাস্ট ব্যাক সাইড দিয়ে, এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে বেরিয়েই এরকম নদীর ভিউ, দারুণ। মানে সামনের ভিউটা এত সুন্দর লাগছে, কি বলবো। পুরো হোটেল থেকেই ভিউটা দেখা যাবে আর কি। বাট একটাই জিনিস খুব খারাপ লাগছে, এই যে পুরো নদীর পাড় ধরে এরকম নোংরা হয়ে রয়েছে। এই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আপাতত এই ভিউটা এনজয় করি। সন্ধে হয়ে আসছে, একটা রাত্রি আমরা এখানে থাকবো, তাই জন্য যতটা পারা যায় উপভোগ করে নেওয়া। আর এই ব্রিজটা, এখানে একটা ব্রিজ যাচ্ছে, ব্রিজে প্রচুর পাখি কিচমিচ করছে, মানে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, প্রচুর পাখি। এখানে রিভার রাফটিংও হচ্ছে, দেখো এই যে সুন্দর রিভার রাফটিং হচ্ছে। বাট এত সন্ধেবেলা রাফটিং হচ্ছে, এটাই অবাক। একটু দিনের বেলাতেই হয় নর্মালি। ভুন্টারে আমাদের হোটেলে চেক ইন করে গেছি। এই হচ্ছে আমাদের রুম 203। এখানে 3টে রুম আছে, এটা রিয়াদের, এখানে একটা রুম আছে, নিচে এই জায়গা দিয়ে মাইনে আছে। এই হচ্ছে রুম, টিভি, ওয়ার্ড্রব, বেড, এখানে একটা উইন্ডো, ড্রেসিং টেবিল, সিটিং এরিয়া, আর এই হচ্ছে ওয়াশরুম। আর এই জানলা দিয়ে হচ্ছে এরকম একটা ভিউ। সন্ধ্যা হয়ে গেছে, এখন ভিউটা সেরকম বোঝা যাবে না, আর কি সকালবেলা আবার একবার ভালো করে দেখাবো। এই হচ্ছে পার্বতী নদীর সুন্দর ভিউ। তো এই আমাদের ওয়ান নাইট স্টে।
is beautiful. This place is beautiful. এই হচ্ছে ভুন্টারে আমাদের হোটেল, হোটেল নিউ সিলভার ফেস। এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার আপাতত দেখতে পাচ্ছি না, পেলে দিয়ে দেবো। এখানে একজন নাচছে। যাই হোক, এটা পুরোপুরি মার্কেট এরিয়া, একদম পুরোটাই মার্কেট। সামনে গাড়ি পার্কিং সমস্ত, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর দোকানপাট রেস্টুরেন্ট সব রয়েছে। আর পেছনটাতে এখানে একটা পাহাড়ের ভিউও রয়েছে সামনে, এটা একটা অন্ধকার। আর পেছনটাতে হচ্ছে ওই রিভার সাইডটা, তো ভালোই লোকেশনটা, খারাপ নয়। অনেক বড় হোটেলটা, এই যে ওপর থেকে যদি দেখাই, এই যে অনেক রুমস আছে, নিচেই দোকানপাট, মোমো, খাবার দাবার, দেখি কিছু যদি ট্রাই করা যায়। আর এই হচ্ছে এন্ট্রি, এটা রিসেপশন, আর এটা ডাইনিং। এই হচ্ছে হোটেলটা। রাতের ভুন্টারে আমরা একটু হাঁটতে বেরিয়েছি 4 জনে মিলে। এই আশপাশটা একটু এক্সপ্লোর করে দেখছি, লোকাল ফুড, মানে লোকাল একটু মোমো ট্রাই করলাম। হ্যাঁ, তো সবই ভেজ, ভালোই, বেশ লোকাল একটা টেস্ট আছে। আর সুন্দর একটা অন্ধকারে পাহাড় আর নদীর ভিউ, তার পাশ দিয়ে রাস্তা, একটু সামনে অবধি হেঁটে যাই। এরকম ফাঁকা রাস্তা হোটেলের সামনেই, এখানে সব রাস্তায় পরপর হোটেলগুলো আছে। আর এই যে আমরা হাঁটছি, আর এই পাশেই পাহাড় আর পার্বতী নদী বয়ে যাচ্ছে। এটা এখন দেখা যাবে না, পুরো অন্ধকার। ঠান্ডা তেমন একটা নেই, অনেকটাই কম। সিমলার থেকে অনেক বেশি ঠান্ডা ছিল, এটা অনেকটা নিচুতে সিমলার থেকে। এই যে নদীটা এখন বোঝা যাবে না। ধোয়া ওঠা ডিনার সার্ভ হয়ে গেছে। আজকে রয়েছে স্পেশাল চিকেন কষা, তার সঙ্গে রাইস বা রুটি, যার যেটা পছন্দ সব অপশান আছে। আজকে আর আমরা ডাইনিংয়ে গেলাম না, রুমেই ডিনার সার্ভ করা হয়েছে, সে একসাথে খাচ্ছি। আর অভিষেক দা নিজে দাঁড়িয়ে থেকে সব দেখাশোনা করছেন। আসলে এটাই হয়তো ঘোষ স্পেশালের স্পেশালিটি। রাত্রি 10টা, দুর্দান্ত একটা ডিনার হলো আজকে। মানে রোজই খাওয়া দাওয়া ভালো হয়, অভিষেকদার সাথে থাকলে এই একটা জিনিস একদম উপরি পাওনার মতো। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, মেনলি মাদের নিয়ে যেটা আর কি সমস্যা ছিল, যে মাদের খাওয়া দাওয়া কীরকম লাগবে কি লাগবে। মারা ভীষণ স্যাটিসফাইড খাওয়া দাওয়া নিয়ে, কোনো রকম কোনো অসুবিধা এখনও পর্যন্ত তো হয়নি। আশা করি পুরো ট্রিপটা এভাবেই যাবে। তো যাই হোক, এই ছিল আমাদের সিমলা মানালি ট্রিপের ডে 3। এরপরে কালকে আমরা ভুন্টার থেকে বেরিয়ে যাব। কালকে আমরা ভিজিট করব কাসল, মানিকারণ যাব, সেখান থেকে সেগুলো দেখে তারপরে সোজা চলে যাব মানালি। তো এই হচ্ছে কালকের প্ল্যান আপাতত। আজকে তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের মতো গুড নাইট।